ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। আমি এই ভিডিওতে আপনাদের যে 1 আওয়ার যে প্রবলেমটা হচ্ছে, হোয়াটসঅ্যাপে কোড নিতে গেলে যে 1 আওয়ার প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটার সলিউশন আপনাদেরকে এখন দিয়ে দেবো। আপনারা যদি সিস্টেমে কাজ করেন তাহলে আর 1 আওয়ার সেই প্রবলেমটা আর হবে না। সো আশা করি সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিও না দেখা আপনারা হচ্ছে যে আমারে বারবার নক দিবেন যে ভাই প্রবলেম সলভ হচ্ছে না, এটা সেটা, ভাই ওটা কইরেন না। আগে পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে গিয়ে আপনারা হচ্ছে যে কী কাজ করবেন। আমি হচ্ছে যে বার্নারটা এখানে নিয়ে এসে দেখেন, আমার বার্নারটা হচ্ছে MSI মাল্টিপ্লেয়ার অর্থাৎ এমুলেটরে লগ ইন করা। সো কোনো প্যারা নাই, কিন্তু দেখেন আপনি আমার বার্নারটা এমুলেটরে লগ ইন করা, কিন্তু দেখেন আপনি এই জায়গায় হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারবেন না। হ্যাঁ পারেন, আপনি করতে পারবেন যদি না এই সিস্টেমে যদি আসে। সিস্টেমে যদি আসে, আমি বলতেছি পুরো সিস্টেমটাই আপনাদেরকে। দেখেন বার্নারে আমি অলরেডি নাম্বার বাছাই করে একটা নাম্বার নিয়ে নিছি। নাম্বারটা ওইটাই যেটা এর আগে যে ভিডিওটা দিয়েছি আমি, ওই ভিডিওতে যে নাম্বারটা দেখছেন নিয়েছিলাম, সেই নাম্বারটাই আমি এখন এটাতেই হচ্ছে ওই ভিডিওটাই পুরো ভিডিওটাকে পার্ট পার্ট করে দিচ্ছি। একসাথে দিলে হয়তো অনেকের প্রবলেম হতে পারে। এখন দেখেন আমি যেটা করব, আমি দেখেন আমার ফোনের স্ক্রিনটা এখানে নিয়ে আসছি। আমি যে ফোনের স্ক্রিনটা আমি নিয়ে আসছি, আপনারা যেটা করবেন এপিকে ফাইল ডাউনলোড করবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের এপিকে ফাইল ডাউনলোড করবেন। আমি দেখেন এপিকে ফাইল ডাউনলোড করে নিয়েছি। আপনাদের ফোনে যেটা সুটেবল হয় আপনি ডাউনলোড করার পরে, এপিকে ফাইল ডাউনলোড করার পরে হোয়াটসঅ্যাপটা ইনস্টল করবেন। এখানে হোয়াটসঅ্যাপটা আপনার মেইন প্রোফাইল, যারা ফোনে কাজ করবেন তারা মেইন প্রোফাইলে হোক বা ওয়ার্ক প্রোফাইলে হোক, তারা হচ্ছে যে কি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করবেন। দেখেন আমি যদি হোয়াটসঅ্যাপটা এখানে ইনস্টল করি বার্নারে, সেক্ষেত্রে কিন্তু হবে না। আমি তাও দেখাই, এখানে ইনস্টল করেই দেখাই একবারে। আমি এপিকেতে গিয়ে আমি এপিকে এখানে যেটা আমি নিয়েছি সেম এপিকেটাই আমি এখানে নিলাম। এটা ওপেন করলাম, ইনস্টল হচ্ছে, ইনস্টল হোক, দুই দিকে ইনস্টল হোক, তাহলে আপনার বিষয়টা পুরোটাই বুঝতে পারবেন। এটা ইনস্টল হয়ে নেয়, তারপরে আমি একসাথে ওপেন করে দেখাবো যে প্রবলেমটা আসলে কোথায়। হোয়াটসঅ্যাপটা ইনস্টল হোক, তাকে ওপেন করে রাখি, ওপেন পেজে রাখি। যারা এমুলেটরে কাজ করতেছেন তারা এমুলেটরে কখনোই হচ্ছে যে কি হোয়াটসঅ্যাপে কোড নেওয়ার ট্রাই করবেন না, তাইলে 1 আওয়ার ইস্যুটা পাবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন না। কখনো প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন না। প্লে স্টোরের সেটিংয়ে গিয়ে আমি আগের ভিডিওতে যেমনটা দেখিয়েছি যে অ্যাপ অটো আপডেট, সেটা অফ করে দিবেন। এখন দেখেন আমি হোয়াটসঅ্যাপ দুটোটাই ওপেন করি, দুইটাই সেম ভার্সন, সেম প্রোডাক্ট, সেম মাল, কিন্তু একটু ডিফারেন্স আছে। আমি তফাৎটা বলে দিচ্ছি। যখনই আপনার হচ্ছে যে কি এই যে দেখেন এটাতে ইংলিশ আসছে। আচ্ছা আসুন, আমি এটাকে কাইটে দিয়ে আবার ঢুকি। ফোনটা একটু স্লো, তো আমার ফোনটা একটু স্লো, যার কারণে ফোনটা আসতে একটু দেরি হয়। দেখেন আমি এটাতেও ধরেন আর অ্যারাবিক, আমার ফোনেও অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করলাম, এমুলেটরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এমুলেটরেও কন্টিনিউ দিলাম, ফোনেও কন্টিনিউ দিলাম। দেখেন এখন এই ভার্সনটা কিন্তু আমার এই ফোনের জন্য সুটেবল, কিন্তু আমার এমুলেটরের জন্য সুটেবল না। দেখেন আমার ফোনে কান্ট্রি কোডের জায়গায় ব্ল্যাঙ্ক, এখানে কোনো কান্ট্রি কোড নাই, কিন্তু এমুলেটরে দেখেন +33 একটা কান্ট্রি কোড আগে থেকে উঠে আসে। যাদের ফোনে বা এমুলেটরে আগে থেকে এরকম কান্ট্রি কোড উঠে থাকবে, বাংলাদেশের কান্ট্রি কোড হোক, সেটা আমেরিকার কান্ট্রি কোড হোক, যে কোনো ধরনের কান্ট্রি কোড যখনই উঠে থাকবে, ওই হোয়াটসঅ্যাপ থেকে কোড না নেওয়াই বেটার। ওই হোয়াটসঅ্যাপ থেকে কোড নিলে বারবারই আপনার 1 আওয়ার প্রবলেমটা ফেস করতে হবে আপনাকে। দেখা যাচ্ছে আপনি 10টা নাম্বার, 20টা নাম্বারের মধ্যে 5টা হইল না, বাকি 15টাই 1 আওয়ার প্রবলেম গেছে। আমি এটা ইউজ করবো না, এমুলেটরে এটা ইউজ করবো না, কারণ এটাতে আমার নাম্বার ডিটেক্ট করতেছে, নাম্বার শো করতেছে। আমি এটাতে ইউজ করবো না, আমি ইউজ করবো আমার ফোনেরটা, এটাতে দেখেন আমার কোনো নাম্বার ডিটেক্ট করে নাই। আপনারা ক্রোম ব্রাউজার থেকে ওল্ডেজ যে ভার্সনগুলো, সেগুলো একটা করে ডাউনলোড করে নেবেন, যে কোন ভার্সনটায় আপনার এই ইন্টারফেসটা আসতেছে। অর্থাৎ আপনার হচ্ছে যে নাম্বার শো করতেছে না, নাম্বার ছাড়া কোনো ধরনের কান্ট্রি কোড ছাড়া, যেই হোয়াটসঅ্যাপটাতে কান্ট্রি কোড ছাড়া শো করবে, আপনারা সেই হোয়াটসঅ্যাপটা আপনার ফোনে ইউজ করবেন, তাহলে হচ্ছে 100% আপনারা কোড পাবেন, এটা শিওর। আপনি 20টা নাম্বার ট্রাই করবেন, 20টার মধ্যে আপনার হচ্ছে যে কি 18টাতেই কোড আসবে, একটা বা দুইটাতে 1 আওয়ার প্রবলেম আসতে পারে। সেটা কেন আসে? দেখা যাচ্ছে ওই নাম্বারটাই আপনার আগে আরেকজন বার্নার থেকে ট্রাই করছে, তো ওর কাছে যেহেতু 1 আওয়ার প্রবলেমটা আসছিল, ওই ক্ষেত্রে আপনার কাছে 1 আওয়ার প্রবলেমটা চলে আসবে। আমি এটাতে একটা কোড নিয়ে দেখাই আপনাদেরকে। দেখেন এটা 1778 নাম্বারটা একটু ফলো করেন, বাংলার নাম্বারটা ফলো করেন, 651
3779। ওকে, আমি কোড সেন্ড করি। দেখেন আমার বার্নারটা আলাদা মেশিনে, আলাদা ফোনে, আমার হচ্ছে যে এই হোয়াটসঅ্যাপটা আলাদা ফোনে, পুরাই আলাদা। এটা আমার বার্নার আছে হচ্ছে আমার পিসিতে, আমার হোয়াটসঅ্যাপ আছে হচ্ছে আপনার আমার ফোনে। দেখেন কোড চলে আসছে, ইনস্ট্যান্ট কোড চলে আসবে। যদি এরিয়া কান্ট্রি কোড শো করে তাহলে কোড আসবে না। আপনি 90% শিওর থাকেন 90% ক্ষেত্রেই কোড আসবে না, 1 আওয়ার প্রবলেম আসবে। আপনারা হচ্ছে আপনাদের ফোনের জন্য কোনটা সুটেবল ভার্সন সেটা আপনাদের খুঁজে নিতে হবে। জাস্ট একটু কষ্ট করে ক্রোম ব্রাউজার দিয়ে সেটা ডাউনলোড করে খুঁজে নিতে হবে। আর প্লে স্টোরে গিয়ে অটো আপডেট অ্যাপ, যে অটো আপডেট যে সিস্টেমটা আছে সেটা অটো আপডেটটা অফ করে দিবেন, তাহলে হচ্ছে যে কি এই প্রবলেম আর কখনোই হবে না। দেখেন আমার কিন্তু কোড চলে আসছে, আমি অলরেডি আমি লগ ইন করে ফেলছি। প্রত্যেকটা নাম্বারেই কোড আসবে, এটা শিওর, আপনি ধরে রাখেন। যদি সিকিউরিটি রিজন না দেখায়, 2-1টা যেটাতে দেখাচ্ছে যে কোড আসতেছে না, 1 আওয়ার প্রবলেম দেখাচ্ছে বা 7 আওয়ার প্রবলেম দেখাচ্ছে, সেটা দেখা যাচ্ছে যে কি আরেকজনে এর আগে ট্রাই করছে, যার কারণে আপনি ও সেম নাম্বারটা আপনি আবার নিয়ে নিছেন। উনি হয়তো বার্ন করে দিয়েছেন নেওয়ার পরে, হ্যাঁ, আপনি আবার ওই নাম্বারটা আপনি আবার নিয়ে নিছেন, যার কারণে কি আপনি এই প্রবলেমটা ফেস করতেছেন। কথা বুঝতে পারছেন? একদম ক্লিয়ার, এখানে এক্সট্রা কোনো মেথড নাই, কোনো কিছুই না, এটাই হচ্ছে মেথড প্র্যাকটিক্যালি। সো ধন্যবাদ, আশা করি এরপর থেকে আর আপনাদের এই প্রবলেমটা থাকবে না।